গরু যেমন হালাল প্রাণী, ঘোড়াটাও হালাল প্রাণী। এই জন্য প্রশ্ন আসতেই পারে যে আসলে গরু খাওয়া হালাল, গরুর গোশত খাওয়া হালাল, তাহলে ঘোড়ার গোশত খেতে বাধা কোথায় বা কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। যে প্রশ্নটা আমি এই মুহূর্তে করতে চাই অ্যান্ড সেটা হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে যে ঘোড়া জবাই করা হচ্ছে অনেক। আচ্ছা আচ্ছা। অ্যান্ড গাজীপুরে আমরা দেখলাম যে ঘোড়া জবাই করে মাংস বিক্রি হচ্ছে 250 টাকা করে। সো ঘোড়ার মাংস খাওয়ার ব্যাপারে আসলে ইসলাম কি বলে? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে ঘোড়া তো হালাল প্রাণী, গরু যেমন হালাল প্রাণী, ঘোড়াটাও হালাল প্রাণী। এই জন্য প্রশ্ন আসতেই পারে যে আসলে গরু খাওয়া হালাল, গরুর গোশত খাওয়া হালাল, তাহলে ঘোড়ার গোশত খেতে বাধা কোথায় বা কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। আসলে দেখুন, ঘোড়াটা একটা সময় এটা যুদ্ধের জন্যই ব্যবহার করা হতো এবং এটাকে সংরক্ষণ করা হতো এবং এটা দিয়ে বিভিন্ন মানে মোটামুটি উটের মতো না হলেও মানে মাল সামানা টানার কাজও করা হতো টুকটাক, কিন্তু মৌলিকভাবে ঘোড়াটা হচ্ছে যুদ্ধের জন্য। এই জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ঘোড়ার ব্যাপারে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এটা খাওয়া যাবে না। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞার কারণে যদিও এখন ওই যুদ্ধ নাই, তারপরেও মানে এটা অনুত্তম এবং মাকরুহে তানজিহি রয়ে গেছে ফুকাহা ইকরামের বক্তব্য অনুযায়ী। এই জন্য কথাটা এমনই এবং হুকুমটা এমনই যে এটা মাকরুহে তানজিহি, অর্থাৎ না খাওয়াটাই ভালো হাদিসের দৃষ্টিকোণ থেকে। যদি কেউ খায় বা খাওয়ার প্রবণতা থাকে, তার জন্য সেটা হারাম হবে না, কারণ অনেকে এটাকে হারামও বলে, আবার জিজ্ঞাসা করে এটা হারাম কিনা। না, হারাম না, এটা মাকরুহে তানজিহি, হালাল প্রাণী, কিন্তু যুদ্ধের কারণে নিষেধাজ্ঞাটা ছিল। যুদ্ধ নাই, তারপরেও হাদিসে যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে, এটা খাওয়াটা অনুত্তম। কারণ ঘোড়া কিন্তু এখনও যদিও রণক্ষেত্রে ব্যবহার না হয়, কিন্তু মানুষ মানে এই সংরক্ষণ করে, পরিচর্যা করে এবং এটা বিভিন্ন বাহিনীর কাছে এটা সংরক্ষিত থাকে। অবশ্যই অবশ্যই।